এক নম্বর হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل يجبت হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন তোমার ঈমানকে খাঁটি করো। দুই নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম হাদিস শরীফের অর্থ লোকমান তাআল্লামাল কুরআন ওয়াল্লামা আলিমত তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিন নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম হাদিস শরীফের অর্থ তিনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ الطهور شطر الإيمان أجبت পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাত আজবত নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আজবত সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সাত নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি হাদিস শরীফের অর্থ নম্বর জানি 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা যত বড় এলেম আবিদের সে একজন খাঁটি আলেমের মতো বা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদা জীবত দোয়া ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি হাদিস শরীফ যে আল্লাহ তাআলা নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস আজবত আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রক্সু কুল্লি খতিয়া আজবত দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমানু বিন্নিয়াত হাদিস শরীফের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুকফাদুল মুকমিনিল মাউত হাদিস শরীফের অর্থ ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া হাদিস শরীফের অর্থ নম্বর শুনিয়ে ভাইয়া 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া হাদিস শরীফের অর্থ যাই শোনে তাই বলিতে থাকা কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এই যথেষ্ট। 17 নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া জীবত আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছায়া দাও। 18 নম্বর হাদিস শরীফ মাংস মতানাজাজ অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। 20 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমানু বিন্নিয়াত আলবত সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাতি হাদিস শরীফের অর্থ সকল ঘর বেহেশতে প্রবেশ করে না। 21 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাতি হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করে না। 22 নম্বর হাদিস শরীফ আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা হাদিস শরীফের অর্থ 22
22 নম্বর হাদিস আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ হাদিস জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস শরীফ আল গিনা গিনান নাফস হাদিস প্রকৃত ধনী হইলেও আত্মার ধনী। 24 নম্বর হাদিস শরীফ কুল্লু বিদআতিন দালালা হাদিস গুমরাহি বা পথভ্রষ্টতা। 25 নম্বর হাদিস শরীফ আম্মুর রাজুলি সিন্নু আবি হাদিস চাচা বাপের মতো। 26 নম্বর হাদিস শরীফ আল মুসলিম আকুল মুসলিম হাদিস মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস শরীফ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি আসওয়াতু আবুদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াত হাদিস আল্লাহ তাআলার সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস শরীফ ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুন নারুল হারাম হাদিস হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়, তেমন আগুন শুকনা কাঠকে। 29 নম্বর হাদিস শরীফ আকসিরু যিকরা হাযিবিল লাজ্জাতিল মাউত হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। শেষ। তুমি আমার নাম কবা? জিহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।